নমস্কার। আজকের রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি রুইয়ের কারি। রুই আর কারির জন্য নিয়ে নিয়েছি আমি রুই মাছ, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবে। মাছের মধ্যে না নুন ঢুকলে কিন্তু ভালো লাগবে না। তো আমি দেখো এরকম করে মাখিয়ে নিয়েছি। ওদিকে আমি কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। পুরো তরকারিটা কিন্তু আমি সরষের তেল দিয়ে বানাবো। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো আমি সেই নুন হলুদ মাখানো মাছগুলো। দিয়ে কিন্তু উল্টে পাল্টা করে ভাজা করে নেবো লাল লাল করে। দেখো এরকম করে লাল লাল করে ভেজে নেব। ভাজাটা আমার কিন্তু হয়ে গেছে। আমি মাছগুলো এবারে প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে লাল লাল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দিয়ে দেবো কটা গরম মশলা বটা। এটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, না তো পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ ছাড়ে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু আদা রসুনের গন্ধ থাকে তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা বড় মতন টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা দিলে কিন্তু টমেটো বা মশলা থেকে জলটা থাকে সেটা বার হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে কিন্তু কাঁচা মশলার গন্ধ বাড়াবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণের মতন চিনি দিলে কিন্তু তরকারির কালারও আসে আর টেস্টি হয়। কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণের মতন জল। জলটা দেখো ফুটে এসছে। তার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছ। এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। না নিয়ে নিলে কিন্তু গরম মশলা চারিগলায় লাগবে না, তাই দিয়ে দেবো। তো এবার দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আমি তুলে নিলাম। নিয়ে দেখো কতটা সুন্দর লাগছে কালারটা। তো তোমাদের ভালো লাগলে কিন্তু কমেন্ট করে দেবো।